আজকের পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ ৩ অধ্যায় ১ থেকে ৮, ৪ অধ্যায় ১১ থেকে ১২। প্রবক্তা ঐশবাণী ঘোষণা না করে কি পারে না? শোনো তোমরা ইসরায়েলেরা, মিশর দেশ থেকে আমি যে বংশের মানুষদের উদ্ধার করে এনেছি, তাদের সবার বিরুদ্ধে, এই তোমাদেরই বিরুদ্ধে আমি ভগবান যা বলছি তা শোনো তোমরা। পৃথিবীতে যেখানে যত বংশ রয়েছে, সেগুলির মধ্যে আমি শুধু তোমাদেরই আপন করে এনেছি। তাই তোমরা যা কিছু অপরাধ করেছ, তার জন্যে আমি এবার তোমাদের শাস্তি দেব। কোনো দুজন লোক একসঙ্গে যায় কি কোথাও, যদি না আগে দুজনেই যেতে রাজি হয়ে থাকে? জঙ্গলের বুকে সিংহ কি গর্জে ওঠে কোনো দিন, যদি না সে শিকার কাছে পেয়ে থাকে? কোনো যুব সিংহ গর্ত থেকে গড়গড় করে উঠে কি কখনো, সে যদি কিছুই না ধরে থাকে? কোনো পাখি পড়ে কি মাটিতে বন্দী হয়ে, যদি না কোথাও ফাঁদ পাতা থাকে? কোনো ফাঁদ কি ছিটকে ওঠে আকাশের দিকে, যদিও সেই ফাঁদে ধরা পড়েনি কোনো কিছু? কোনো নগরের বিষাণ যদি বিপদের সংকেত শোনায়, তাহলে কি জনগণ কাঁপবে না ভয়ে? ভগবান না ঘটালে কোনো নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে কোনো দিন? তেমনিভাবে প্রভু ভগবানও নিজের গোপন অভিপ্রায় তার সেবক প্রবক্তাদের কাছে প্রকাশ না করে কোনো কিছুই করেন না কখনো। সিংহ তো গর্জেই উঠেছে, ভয় না পেয়ে কেই বা থাকতে পারে? প্রভু ভগবান তো কথা বলছেনই, প্রবক্তার বাণী ঘোষণা না করে কেই বা থাকতে পারে? বলেছেন তিনি, একদিন আমি যেমন সোদোমের গোমরায় ধ্বংসকাণ্ড ঘটিয়েছিলাম, সেইভাবে তোমাদের মাঝখানেও ধ্বংসকাণ্ড ঘটালাম আমি। তখন তোমাদের দশা হলো যেন আগুন থেকে উদ্ধার করে আনা জ্বলন্ত কাঠের টুকরোরই মতো। তবুও তোমরা কিনা আমার কাছে ফিরে এলে না। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আর এর জন্যেই ইসরায়েল, তোমার কি দশাই না ঘটাবো আমি। আর ঘটাবো বলেই ইসরায়েল, তোমার ঈশ্বরের সামনে দাঁড়াবার জন্যে এখন প্রস্তুত হও তুমি। প্রভুর বাণী।